তুর পাহাড়ের কসম খেয়েছিলেন আমার আল্লাহ, এই তুর পাহাড়ে বাবা আল্লাহর নবী মুসা কালিমুল্লাহ গো, আল্লাহর নবী মুসা কালিমুল্লাহ নবী গো, তুর পাহাড়ে আমার আল্লাহ পাককে দেখার জন্য আবেদন করেছিল। মনে আছে তুর পাহাড়ে আল্লাহ পাকের নবী মুসা আলাইহিস সালাম বলেছিলেন, আল্লাহ আমি একবার দেখতে চাই তোমাকে। বলেছিল না বলেনি? আমরা হয়তো আগে শুনেছি বাবা। আল্লাহ পাকের নবী মুসা আলাইহিস সালাম আল্লাহ পাককে দেখতে বলে আবদার করেছিলেন। আল্লাহ পাকের নবী ওই তুর পাহাড়ে যাওয়ার সময়তে আব্বারে আল্লাহর নবী হেঁটে 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 যাচ্ছেন বাবা। এই যাওয়ার সময় আল্লাহর নবী একটা কান্নার আওয়াজ শুনতে পেলেন বাবা। ওই কান্নাটা আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম দাঁড়িয়ে গেলেন, কে কাঁদে, আওয়াজটা কোথায় থেকে আসে? কে কাঁদে, কিসের আওয়াজ আসছে? আল্লাহর নবী ভালো করে খেয়াল করে দেখলেন বাবা, রাস্তা আপনার কি নাও একটা পাথরের ভিতর থেকে কান্নার আওয়াজ আসে। আল্লাহর নবী দাঁড়িয়ে গেছেন গো, ওই পাথরটা খালি কাঁদে। পাথর কেন কাঁদছেন জানেন বাবা? মানুষ জীবনে কান্নাকাটি করে না। অনেক মানুষ আছে বাবা জীবনে কোনদিন বাবা কাঁদে না। আল্লাহর ভয়তে পাথর কাঁদছিল, আল্লাহর ভয়তে বাবা ওই পাথর বাবা চোখের আল্লাহর ভয়তে বাবা কাঁদতে শুরু করে দিয়েছিল। ও ভাইরা, ও মুসলমানেরা, আমার আব্বাদারেরা গো, আরে আল্লাহ পাক কোরআন পাকে জানিয়ে দিলেন, ওয়াকুদুহান নাসু ওয়াল হিজার, ওয়াকুদুহান নাসু মানুষার, নাস মানে মানুষ, ওয়াল হিজার, হিজার মানে হলো পাথর, মানুষ আর পাথর হবে জাহান্নামের খাদ্য। জাহান্নামের ভিতরে গরু থাকবে না, ছাগল থাকবে না, জাহান্নামের ভিতরে থাকবে ওয়াকুদুহান নাস মানুষ, ওয়াল হিজার পাথর। এদের দিয়ে জাহান্নাম জ্বলবে, আগুন এদের দিয়ে দাও 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 করছে বাবা। ওই পাথর কাঁদতে রয়েছে। আল্লাহ পাকের নবী বলে, পাথর তুমি কেন এমন করে কাঁদো, একবার বলো। ও নবী গো, আয় আল্লাহর নবী গো, আমি কাঁদতে রয়েছি এই জন্যে, আজ তবে আল্লাহর নবী শোনো, আমার আল্লাহ মানুষ আর পাথর দিয়ে জাহান্নামে জ্বালাবে, আমিও তো একটা পাথর, কেমন করে জাহান্নামের আগুন আমি সইব? এই জন্য ওই জাহান্নামের আগুন থেকে আমি বাঁচার জন্য, এই জন্য আমি কান্নাকাটি করি। আব্বা জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য পাথর কাঁদছে। কিছু পাথর বাবা আমরা জানি, মোবাইলে অনেক সময় দেখতে পাই, ঝর্ণা নামে রে, ঝর্ণা পানির ঝর্ণা নামে রে, ওই পানির ঝর্ণা নামে আব্বারে, ওইটা কি জানেন? পাথর কাঁদে, পাথরের কান্নাটা, ওই কান্নাটা হলো বাবা পানি, ওই পানিগুলো বাবা নেমে নেমে আসে। এই জন্য বাবা পাথর কাঁদতে রয়েছে বাবা আল্লাহর ভয়ে, জাহান্নামের ভয়ে কাঁদে পাথর। ওই পাথর যখন কাঁদে, ওই পানিটা গড়িয়ে 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 আসে, এইটাই ঝর্ণা। আব্বা জান, ভাই জান আমার, আজ আমরা মানুষ বুঝতে পারি না, অনেক মানুষ জাহান্নামের ভয়তে পাথর কাঁদে রে। ও ভাইরা আমার, মুরব্বি জানেরা গো, আল্লাহর নবী আমার ওই পাথর যখন কাঁদে রে,
নবী আমার দাঁড়িয়ে আছে, পাথর ডেকে বলে নবী গো আপনি আল্লাহর সঙ্গে কথা বলতে যাচ্ছেন। আল্লাহর নবী আপনি আল্লাহর বড় পয়গম্বর নবী গো আল্লাহ পাকের কাছে একটুখানি বলবেন। নবী আমার হেঁটে 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 যাওয়া শুরু করে দেয়। আল্লাহর নবী বাবা হাঁটতে শুরু করে দিয়েছেন। বাবা হেঁটে 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 যখন আরে রাস্তার ধারে বাবা দেখতে পেলেন একজন বাবা মানুষ রয়েছে, বড্ড গরিব মানুষ। ওর ঘরটা বাবা কুড়ে ঘর, আপনার বাবা পাতা নাতা দিয়ে ঘেরা রয়েছে। বড্ড গরিব মানুষ আল্লাহর নবীকে ধরে ফেলে, ও আল্লাহর নবী আল্লাহর পয়গম্বর আপনি আল্লাহ পাকের নবী গো কোথায় যাচ্ছেন? আমি যাচ্ছি তুর পাহাড়ে। নবী গো আপনি আল্লাহর সঙ্গে কথা বলতে যাচ্ছেন, আমার কথাটা একটুখানি বলবেন? আমি বড্ড গরিব মানুষ, আমার আল্লাহ কি করে আমার একটু ঠিক করে দেয়। ঠিক আছে, আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম রে আবার বাবা হেঁটে 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 চললেন। যেতে যেতে আবার দেখতে পাওয়া গেল আবার একটা মানুষের সঙ্গে দেখা হয়ে গেল। ওই মানুষটি আল্লাহর নবীকে ধরল। আল্লাহর নবী গো আমি বড্ড ধনী মানুষ, আমার মাল কি করে কমবে? আল্লাহর নবী আপনি কোথায় চলেছেন? আমি যাচ্ছি আল্লাহ পাকের সঙ্গে কথা বলবো তুর পাহাড়ে। ওই তুর পাহাড়ে যাচ্ছেন, আল্লাহ পাকের কাছে একটুখানি জিজ্ঞাসা করবেন আমার মাল কি করে কমে যায়, এটা আল্লাহ পাকের কাছে একবার জানবেন। ঠিক আছে বাবা, ঠিক আছে। আল্লাহর নবী আমার গো আবার হেঁটে 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 যান। আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম হেঁটে হেঁটে যেতে যেতে আব্বারে এইবার দেখতে পাওয়া গেল একটা মানুষ বাবা রাস্তার উপর বসে রয়েছে। ওই মানুষটির হাত নাই, হাত নাই, পা নাই। ওই মানুষটি বাবা রাস্তার উপরে বাবা বসে আছে। হুজুর কোথায় চলেছেন? আমি যাব তুর পাহাড়ে আল্লাহ পাকের সঙ্গে কথা বলতে। আল্লাহর পয়গম্বর আল্লাহর নবী গো আপনার কাছে একবার বলবো আপনি আল্লাহর বড় পয়গম্বর, আপনি আল্লাহর বড় নবী গো। আল্লাহর নবী আল্লাহর পয়গম্বর, আমাকে আল্লাহ কি জন্য বানিয়েছে আমি জানি না। আমার আল্লাহ রব্বুল আলামিন আমার হাত নাই, আমার পা নাই, পানি যখন আসে আমি এইখানেই বসে থাকি। নবী গো আবার যখন পানি শুকিয়ে পানি বন্ধ হয়ে যায়, আমার গায়ের পানি গায়ে শুকিয়ে যায়। ও আল্লাহ আপনি আল্লাহ পাকের সঙ্গে কথা বলতে যাচ্ছেন, আমি রৌদ্রে বসে থাকি এইখানে। আমার আল্লাহ রব্বুল আলামিন কেন আমাকে বানিয়েছেন আমি জানি না। একটু জানবেন আল্লাহ পাকের কাছে আমাকে কেন সৃষ্টি করলেন, বানালেন? আমার হাত নাই, পা নাই, আমি চলাফেরা করতে পারি না। আমি পানি হলে এইখানে বসে থাকি, পানি বন্ধ হয়ে যায়, আবার রোদ এখানে শুকিয়ে যায়, রোদ আমার পানি শুকিয়ে যায় গায়ে, রোদের সময় এখানে বসে থাকি। আল্লাহ পাক কেন আমাকে বানিয়েছেন আমি জানি না, কি উদ্দেশ্যে। আব্বা জান ভাইজান আমার, আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম এইবার চললেন বাবা তুর পাড়ে। হেঁটে 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 হুজুর আমার হাজির হয়ে গেল। আল্লাহ পাকের সঙ্গে কথা বলা শুরু করে দিল। ও আপনার পানা পুকুরের ভাইরা রে, ওরে আমার মায়েরা, আব্বা জানেরা, আল্লাহর নবী বাবা আল্লাহ পাকের সঙ্গে কথাবার্তা বললেন। আল্লাহ পাকের সঙ্গে কথা বলে চলে আসার আগে এই চারজন মানুষ ধরেছিল, সবার কথা এক
এক করে বাবা তুলে ধরলেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন সবার কথাগুলো নবীর সঙ্গে বলে দিয়েছে। আল্লাহর নবী মুসা কালিমুল্লাহ গো হেঁটে 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 বাবা আবার যখন রাস্তা দিয়ে আসছেন বাবা, ওই মানুষগুলো ধরে বাবা এক এক করে জিজ্ঞাসা করতে লাগলো, হুজুর আমার কথাটা কি আপনি বলেছিলেন? আরে আল্লাহ পাকের নবী মুসা আলাইহিস সালাম বললেন, হ্যাঁ আমি বলেছি। কি বলেছেন আমার আল্লাহ? প্রথম নম্বরে কি কথা ছিল? প্রথম নম্বরের কথা ছিল বাবা ওই পাথর বাবা কান ছিল, ওই পাথর বাবা ডেকে জিজ্ঞাসা করতে লাগলো, আরে হুজুর আমার কথাটা কি আপনি বলেছিলেন? হুজুর বলো। বলেছি। হুজুর কি ব্যাপার, কি খবর এলো বলুন বলুন। আমি আপনার কথা শুনবো বলে হুজুর আমি রেডি হয়ে আছি। আল্লাহর নবী বলতে লাগলেন, ও পাথর গো শুনে লাও জেনে লাও, আমার আল্লাহ রাব্বুল আলামিন আরে তোমাকে বলা দিয়েছে যে মানুষটি যে যারা আমার ভয়তে কাঁদবে, চোখের পানি ঝরাবে গো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য ওই চোখের পানির বিনিময়ে জাহান্নামের আগুন আমি ঠান্ডা করে দেব। আমার ভয়তে যারা কাঁদবে, আমার ভয়তে যারা চোখের পানি ফেলবে, তাদের কোনো চিন্তা নাই। অত্যাকুল্লাহ, আমাকে ভয় করবে যারা, তাদের কোনো চিন্তা নাই, তাদের কোনো ভয় নাই। আল্লাহ পাক বলে দিলেন গো, মান খাশিয়ার রহমান বিল গায়ব, আল্লাহ পাককে না দেখে যারা বিশ্বাস করবে, বিল গায়ব গায়বের উপর বিশ্বাস করবে, আল্লাহ পাক বললেন উদখুলু তোমরা প্রবেশ করো হা জান্নাতের মধ্যে বিসালাম, শান্তির সঙ্গে তোমরা জান্নাতে প্রবেশ করো। একবার কি জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? একবার চিল্লে বলা যাবে না সুবহানাল্লাহ? নারে তাকবীর, নারে তাকবীর। আব্বাজান ভাইজানেরা, ও মুমিন মুসলমানেরা, ওরে আমার জওয়ানেরা, যুবক ভাইরা, আল্লাহ পাকের নবী মুসা আলাইহিস সালাম এইবার আব্বাজান ভাইজানেরা রে, আরে পাথরকে যখন বলতে লাগলো, পাথর গো তুমি কান্নাকাটি করছো, আমার আল্লাহ বলেছে আমার ভয়তে যারা কাঁদবে গো তাদের কোনো চিন্তা করতে হবে না, তাদের জন্য জাহান্নামটা আমি জাহান্নামটা তাদের জন্য হারাম করে দেব, তাদের আর জাহান্নামের আগুনের ভয় তাদের লাগবে না, আমার জান্নাতটা তাদের জন্য হালাল করে দেব। পাথর কান্না থামে না, আরো জোরে 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 কাঁদছে, জোরে জোরে কাঁদছে। আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম ডেকে বলে, পাথর রে, ও পাথর গো তুমি কেন কাঁদো? আমার আল্লাহ তো বলেছে তোমার জাহান্নামে দেবে না, তুমি তবে কাঁদতে রয়েছো কেন? পাথরে একবার বলো। ও আল্লাহর নবী গো, আল্লাহর পয়গম্বর, আমি কেন কাঁদতে রয়েছি গো আজকে? তবে একবার বলে আমি কাঁদছি বলে আমার আল্লাহ আমার জাহান্নামে দেব না বলে দিয়েছে, আমি বেশি করে কাঁদবো, আল্লাহর শুকরিয়া আদায় করব। এই বাবা আমরা একটু কাঁদবো, আল্লাহর ভয়তে কাঁদবো, আল্লাহর ভয়তে চোখের পানি জলদি ফেলতে পারে, এই চোখের পানিটা আমার আল্লাহ বড় পছন্দ করে, আল্লাহর ভয়তে কাঁদতে হবে। আমরা বাবা মাসের পরে মাস, বছরের পরে বছর হয়ে যায়, আল্লাহ পাকের ভয়তে আমরা কাঁদতে জানি না, আল্লাহ পাকের ভয়তে আমরা কাঁদি না রে আব্বা। কত মানুষ সারা রাত ইবাদত করে আল্লাহ পাকের কাছে, চোখের পানি ঝরায়, সারা রাত ধরে তাহাজ্জুদের নামাজ পড়ে, ঠিক না ঠিক বাবা?
আমরা কিছু মানুষ আছি তাহাজ্জুদের নামাজের ধারে কাছেও যেতে পারি না, তাহাজ্জুদের নামাজ নাই পড়তে পারেন, যখন মসজিদে যাবেন, যখনই বা ঘরে নামাজ পড়বেন, সময় মতো আল্লাহ পাকের দরবারে হাত দুইখানা তুলে একটু কাঁদবেন। এই চোখের পানিটা আমার আল্লাহ বড় পছন্দ করে নিয়ে জাহান্নামের আগুনটা হারাম করে দেবে। আর একবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? চিল্লে বলা যাবে না সুবহানাল্লাহ? নারে তাকবীর, নারে তাকবীর, প্রাণ ভরে একবার দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। এই পৃথিবী সৃষ্টি তোমার নামের ওসিলায়, ও মদিনার কামলি ওয়ালা সালাম তোমায়। এই পৃথিবী সৃষ্টি তোমার নামের ওসিলায়, ও মদিনার কামলি ওয়ালা সালাম তোমায়। নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। ভাইরা আমার আব্বাজানের পিছনে বসে ভাই আমার অসুবিধা হচ্ছে, কষ্ট হচ্ছে বাবা, কষ্ট হচ্ছে বাবা, একটু জোরে তাকবীর লাগান না। নারে তাকবীর, আরো জোরে বলুন নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ তুমি মাহফিলটা কবুল করে নিও। আর একবার জোরে বলুন আল্লাহুম্মা আমিন, চিল্লে বলুন আল্লাহুম্মা আমিন। এ বাবা, মুসা নবী যাচ্ছিলেন তুর পাহাড়ে, কজন ধরেছিল? 4 জন। কজন ধরেছিল জোরে বলুন? কজনের কথা বলেছি সবে? একজনের কথা। আপনারা ওয়াজ মন দিয়ে শুনছেন মাশাআল্লাহ। আল্লাহ এ জানারা মাহফিলে বসে আছেন যেন জীবনের গুনাহ মাফ করে দেন, ডান হাতে আমলনামা দিয়ে জান্নাত দান করেন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। ভাইরা আমার আম্মাদানেরা, তাহলে পাথরের কথা হয়ে গেল। এবার একজন গরীব মানুষ, একজন ঘরবাড়ি খুবই একেবারে যা ইচ্ছা তাই, হালকা পাতা নাতা দিয়ে ঘর, পাকা দেয়াল টেয়াল কিছু নেই। ওই বান্দাটা বলল, হুজুর আমার কি উপায় হবে, বড্ড গরীব, আমার কথাটা তো বলবে। কথা শোনেন আব্বা জান, ভাই জান আমার, ও মুমিন মুসলমানেরা, ও জওয়ানেরা, যুবক ভাইরা, আল্লাহর নবী গো ওই মুসা আলাইহিস সালাম এইবার বাবা হেঁটে হেঁটে চলেছেন। আবার দেখা হয়ে গেল ওই গরীব মানুষটির সঙ্গে। হুজুর আপনি আল্লাহর নবী, আল্লাহর বড় পয়গম্বর, আল্লাহর নবী গো, আপনি আমার কথা আল্লাহ পাককে বলবেন, আমি বড় গরীব মানুষ, আমার আল্লাহ যেন কিছু দেয়। আমার আল্লাহ পাকের কাছে জানালেন। আরে আল্লাহ পাক বলে দিয়েছিলেন, মুসা নবী দাঁড়িয়ে আছেন। আরে বলে, হুজুর আমার কথা কি বলেছিলেন? বলে হ্যাঁ বলেছে। বলে কি বলেছেন? আমার আল্লাহ বলে দিয়েছেন, ও আল্লাহর বান্দা একবার শোনো, আমার আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন গো, তুমি আল্লাহ পাকের শুকরিয়া আদায় করবে, আমার আল্লাহ তোমার মাল বাড়িয়ে দেবে। বলছে হুজুর আমার কিচ্ছু দেয় নাই, কিচ্ছু নেই, এর উপরে কি শুকরিয়া আদায় করব? কি শুকরিয়া করে আর কি আছে বলুন? এরকম করছে। মুসা নবী বলছে, আমি সব জানি না কিছু, আমার আল্লাহ যেটা বলেছে আমি সেটা তোমার বলেছি, আমি বেশি মাথা মারতে পারবো? মাথা মারা যাবে? জোরে বলুন। যেটা আল্লাহ বলেছে আমি সেটা বলেছি। আল্লাহ শুকরিয়া আদায় করতে বলেছে তোমার। ও বলছে আমার কিচ্ছু দেয়নি, কিচ্ছু নেই। আব্বা জান, ভাই জান আমার, আল্লাহর নবী চলে যাচ্ছে। এমন সময়তে আব্বারে বিরাট একটা হাওয়া এলো, ঝড় এলো। সঙ্গে সঙ্গে বাবা ওই যে ঘরটা ছিল বাবা, ওটুকু বাবা উড়িয়ে নিয়ে চলে গেল। একটাই কারণ আব্বারে, ও পানা পুকুরের মায়েরা, ও পানা পুকুরের ভাইরা, একটাই কারণ হলো বাবা আল্লাহর নাশকর করার কারণে। আল্লাহর শুকরিয়া যদি করত রে, ওর মাল আমার আল্লাহ বাড়িয়ে দিত। ঠিক না?
ঠিক আমার আল্লাহ কোরআন পাকে মর্মে জানালেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম লা ইন শাকারতুম আমার আল্লাহ জানিয়ে দিলেন গো তোমরা আমার শুকরিয়া আদায় করো আরে লা আযীদান্নাকুম তোমাদের মাল আমি আল্লাহ বাড়িয়ে দেব জোরে বলুন সুবহানাল্লাহ এই আমার আল্লাহ বলছেন তোমরা আমার শুকরিয়া করো আমি মাল তোমাদের বাড়িয়ে দেব আর তুমি কি করছো নাশকর করছো তোমার মাল তো কমেই যাবে অটোমেটিক কমবে আব্বা জান ভাই জান আমার ও মুমিন মুসলমানেরা ও আমার আব্বা জান ভাই জানেরা আল্লাহর নবী আল্লাহর পয়গম্বর নবী আমার গো এইবার হেঁটে 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 আল্লাহর নবী আমার হেঁটে হেঁটে যাচ্ছেন বাবা যেতে 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 দেখতে পাও গেল রে আরে ওই আপনার কি নাও এবার দেখতে পাওয়া গেল ওই মানুষটির সঙ্গে দেখা হয়ে গেল যারা হাত নাই পা নাই আরে বসে আছে ঠিক মতন খাওয়া দাওয়া টাইমে টাইমে হয় না হুজুর আমার কথাটা বলেছিলেন আমার কথাটা বলেছিলেন আল্লাহ আমাকে কেন বানিয়েছে কি কারণে কি জন্য সৃষ্টি করেছে আমাদের কোনো কাজ তো হয় না বলে হ্যাঁ বলেছি কি বলেছে আমার আল্লাহ কি বলেছে হুজুর বললেন আল্লাহর নবী বললেন বাবা শোনো আমার আল্লাহ পাক বলে দিয়েছেন গো ও আমার আল্লাহর বান্দা আমার আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন জাহান্নামের ভিতরে একটা গর্ত আছে ওই গর্তটা তোমাকে দিয়ে বন্ধ করা হবে আল্লাহর বান্দা যেই না শুনেছে সঙ্গে সঙ্গে আব্বারে আলহামদুলিল্লাহ বলে ফেলেছে বানিয়েছে আল্লাহ জাহান্নামের একটা ছোট গর্ত আছে ওই গর্তটা তোমার বন্ধ করানোর জন্য তোমাকে আল্লাহ বানিয়েছে আল্লাহ বলছে আল্লাহ বান্দা সঙ্গে সঙ্গে বলল আলহামদুলিল্লাহ আর একবার জোরে বলুন সুবহানাল্লাহ কোথায় গিয়ে দাঁড়াচ্ছে আব্বা জান ভাই জান আমার আলহামদুলিল্লাহ কেন বললেন সুবহানাল্লাহ কেন বললেন আব্বা জান ভাই জানেরা আল্লাহর বান্দা আরে জাহান্নামে যাবে আরে তবু বাবা আলহামদুলিল্লাহ কেন বলেছে রে আব্বা আল্লাহর নবী মুসা নবী জিজ্ঞাসা করছে আল্লাহর বান্দা একবার একটুখানি বলো বলো তুমি জাহান্নামের কথা শোনার পরে আলহামদুলিল্লাহ কেন বললে বলে হুজুর আমার গো আমি মনে মনে চিন্তা করছিলাম আমাকে আল্লাহ অনর্থক বানিয়েছে আমার কোনো কাজে লাগবে না আমার কোনো কাজ হবে না আমাকে দিয়ে আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দিয়ে যে আল্লাহ পাক নিজের কাজে লাগাবেন নিজের কাজে জাহান্নামের ভিতরে ছিদ্র বন্ধ করবে এটাও তো একটা ব্যাপার আল্লাহ পাক নিজের কাজে লাগাবেন এর জন্য আমি আলহামদুলিল্লাহ বলেছি আল্লাহ পাক আমাকে বানিয়েছে তাহলে আল্লাহ নিজের কাজের জন্য এটাও তো আমি আলহামদুলিল্লাহ ছাড়া আর কিছু বলতে পারবো না এজন্য আমি আলহামদুলিল্লাহ বলেছি আব্বা জান ও আমার ভাই জানেরা ও আমার আব্বা জানেরা ও আমার মুমিন মুসলমানেরা যেই না বলেছে রে আব্বা মুসা নবী হেঁটে চলে যাচ্ছেন বাবা কিছুক্ষণের মধ্যে দেখতে পাওয়া গেল আল্লাহর বান্দার হাত বাবা সঙ্গে সঙ্গে তৈরি হয়ে গেল পা বাবা তৈরি হয়ে গেল আল্লাহর কুদরতি বাবা আমার আল্লাহ বাবা ওই বান্দাটার হাত পা আমার আল্লাহ করে দিলেন আল্লাহ রাব্বুল আলামিনের নবীর কাছে খবর চলে এলো রে আমার নবী একবার শোনো শোনো ওই বান্দাটাকে খবর দিয়ে দাও ওই বান্দাটাকে একবার বলে দাও আমার বান্দা আমি জাহান্নামের ছিদ্র বন্ধ করে বলেছিলাম তবু আলহামদুলিল্লাহ বলেছে আমি আল্লাহ বড় খুশি হয়ে গেছে গো আমার বান্দা
আমার শুকরিয়া আদায় যখন করেছে রে, সন্তুষ্ট যখন হয়ে গেছে, আমি আল্লাহ বড় খুশি হয়ে গিয়ে আমি আল্লাহ আমার বান্দাটাকে জাহান্নামে দেব না, আমি হাত তৈরি করে দিলাম, আমি আমার বান্দার পা আমি দিয়ে দিলাম, আমার বান্দার জাহান্নামের আগুন থেকে আমি নাজাত দিলাম, মুক্তি দিলাম। একবার জোরে 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 বলুন না সুবহানাল্লাহ। এই সুবহানাল্লাহটা একটু আগে বলে ফেলেছি আমরা সবাই, সুবহানাল্লাহটা এখন আমাদের বলা দরকার আছে কি নাই জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা জাহান্নামে আর যাবে না, আমার আল্লাহ বড় খুশি হয়ে গিয়ে আল্লাহ পাকের বান্দাকে জাহান্নাম থেকে বাঁচিয়ে দিলেন। নারায়ে তাকবীর। এ শোনো ফাতেমা তোমারি দুলাল শহীদ হয় দেখো না। ভাইরা আল্লাহ বাবা আল্লাহ কবুল করে নিক এ মাহফিল, এই পানা পুকুরের মাহফিল। আমি আজ থেকে বছর 2 আগে এসেছিলাম, গত বছরের আগের বছর এসেছিলাম, তাই না বাবা? হ্যাঁ হ্যাঁ বাবা, আর বড় পছন্দনীয় জায়গা এই পানা পুকুর। আমার বাড়ি বেশি দূর না, 12 দূর। কোথায় বাবা? আপনারা তো সবাই জানেন, 12 আমার বাড়ি। জি হ্যাঁ হ্যাঁ, আল্লাহ পাক আনিয়েছেন, আমি বড় খুশি হয়েছি। এই পানা পুকুর গ্রামে এসে আমি গ্রামবাসীদের জন্য দোয়া দিয়ে যাব, সকলকে আল্লাহ যেন ভালো রাখুক, সকলকে যেন আল্লাহ সুখে রাখুক, সকলের কাজ কারবারে বরকত দিক, সকলের ব্যবসা বাণিজ্যে বরকত দিক, আয় উন্নতি বাড়িয়ে দিক। এই মাহফিলের জন্য যারা হাত বাড়িয়েছে, চাঁদা দিয়েছে, যারা কষ্ট করেছে, রান্না বান্না করেছে, সবার জন্য আমি দোয়া দিয়ে যাই। আল্লাহ তুমি এর বদলা হাসরের মাঠে দিও, আল্লাহ তুমি এর ফল কবরের আযাব থেকে সকলকে নাজাত দিও, মুক্তি দিও, বাঁচিয়ে দিও। একবার জোরে বলুন না আল্লাহুম্মা আমিন, চিল্লে বলুন না আল্লাহুম্মা আমিন। নারায়ে তাকবীর। ভাইরা আমার, আব্বা জানেরা, আমি আপনাদের কাছে একটুখানি বলে রেখে দিয়ে যাব, আর বেশি বাড়াবাড়ি করব না। ছোট্ট একটুখানি ওয়াজ আপনাদের কাছে রাখবো। সে ওয়াজটা হলো, আমরা কিছু মানুষ আছি একে অপরের নামে গীবত গাই, বাজে কথা বলি। একটা ওয়াজ করে রেখে দিয়ে যাব লাস্টে, এই গীবত গেল্লা যেন আমরা করব না, মানুষকে বাজে কথা আমরা বলবো না। এক ভাইয়ের নামে, এক মায়ের নামে, তার নামে পিছনে আমরা গীবত গাইতে যাব না। পিছনে যদি বাজে কথা বলি, তার নামে মনে ব্যথা দেওয়ার মতন, কষ্ট দেওয়ার মতন কথা বলি, এইটার নাম গীবত হয়ে যাবে। ঠিক না ঠিক বাবা? এইটা বড় পাপ, এইটা বড় অন্যায়, এটা বড় গুনাহ। আমি এই গুনাহ থেকে বাঁচার জন্য একটা ওয়াজ আপনাদের কাছে আজ করে রেখে দিয়ে যাব বাবা। একটুখানি আপনারা শুনলে বুঝতে পারবেন বাবা। কিছু মানুষ আছে আজ এই গুনায় বেশি ডুবে আছে, বেশি ডুবে আছে। জি হ্যাঁ, আমি ওর নামে বলছি, ও আরেকজনের নামে বলছে, আরেকজনের নামে বলছে। এই যেন কি একটা খেলা শুরু হয়ে গিয়েছে বাবা। এই খেলাটা খেলবেন না, এই খেলা থেকে দূরে থাকুন বাবা। আল্লাহ পাকের বান্দা কিছু মানুষ আছে হজ করে এসেছে, হাজী সাহেবরা বাবা, তারাও পর্যন্ত লেগে গেছে মসজিদে ঢুকে মনে ব্যথা দেয়। একটা মানুষের মনে ব্যথা দেয়। একটা ছেলে সবে কলেজে পড়ে, স্কুলে পড়ে, ওই ছেলেটি কলেজে পড়া ছেলে, স্কুলে পড়া ছেলে, মসজিদে নামাজ পড়ার ইচ্ছা হয়েছে, আল্লাহ তার হেদায়েত করেছে, মসজিদে গিয়েছে। এ হাজী সাহেব হজ করে এসেছে, গিয়ে কি বলছে জানেন? এখানে ঢুকলি কেন? পিছন দিকে সরে বস। এখানে হাজী সাহেব যারা আসবে, নামাজি যারা, পাকা নামাজি, 5 ওয়াক্ত নামাজ পড়ে, তারা বলবে তুমি এখানে এলে কেন? তার উপর রাগারাগি, আজে বাজে কথা, মনে ব্যথা দেওয়া কথা। এরকম কিছু মানুষ আছে কি নাই বলুন বাবা?
এগুলো বলবেন না, এগুলো বলবেন না। মনটা ভেঙে গেল, মনটা ব্যথা লেগে গেল। বাবা, কিছু মানুষ আছে গরিব মানুষ বলে তাকে মান সম্মান নিয়ে কথা বলে, তাকে বড় ছোট কথা বলে, তাকে অপমান করে ফেলে লোকের সামনে, দশের সামনে, মানুষের সামনে। এগুলো করবেন না বাবা। কেন? কাল হাসরের মাঠে আব্বারে আল্লাহর নবী বলেছেন, মায়েরা মায়েরা, ভাইরা বোনেরা, একদল মানুষ উঠবে রে, তারা আরে নামাজ নিয়ে উঠবে, রোজা নিয়ে উঠবে, কিন্তু তাদের নামাজ রোজা হাসরের মাঠে বাঁচাতে পারবে না। হজ নিয়ে উঠবে, যাকাত নিয়ে উঠবে, আমারে দান খয়রাত নিয়ে উঠবে, কিন্তু ওই নামাজ রোজা হজ যাকাত তাদের বাবা কোনো কাজে লাগবে না। তারপরেও বাবা জাহান্নামে তাদের যেতে হবে। সব কিছু রেখে দিয়ে নামাজ পড়ে পড়ে যাবে, রোজা করে করে যাবে, এক মাস রোজা করবে, হজে যাবে, 4 লাখ 5 লাখ টাকা খরচ করে হজ পাকে যাবে, তারপরেও তাকে জাহান্নামে যেতে হবে। কেন? দুনিয়ার জমিনে একটা গরিব মানুষ দেখতে পেয়ে তাকে মান সম্মানে ঘা দিয়ে কথা বলেছো, তাকে বাবা ছোট করে দিয়েছো। বাবা হাজী সাহেব, ও বাবা হাজী সাহেব রে, বলার ইচ্ছা বলে নাও, মারার ইচ্ছা মেরে নাও, গীবত করার ইচ্ছা গীবত করে নাও। তবে বাবা আল্লাহর নবী বলেছেন গো, মাইয়াউমাল কিয়ামাতে, আরে কিয়ামতের দিন উঠবে বিসলাতে, নামাজের সাথে যাকাতি, যাকাত নিয়ে উঠবে, ওয়াসিয়ামি, রোজা নিয়ে উঠবে গো। আল্লাহর নবী বললেন, কদ সাতামা হাদাও, আল্লাহর নবী বললেন, ওই মানুষটি কারো না কারো কাউকে গালি দিয়েছিল, বাজে কথা বলেছিল, মারধর করেছিল, রক্তপাত করে দিয়েছিল। আরে ওই মানুষটিকে আরে যখন হাসরের মাঠে উঠবে, আল্লাহ পাক বলবেন, আল্লাহ পাকের বান্দারা সামনে এসে দাঁড়িয়ে যাবে, আল্লাহ পাক এই হাজী সাহেবটা দুনিয়ার জমিনে আমার অপমান করেছিল, আমার ছোট বড় কথা বলেছিল, আমাকে মারধর করেছিল। সবাই লাইন দিয়ে বাবা দাঁড়িয়ে থাকবে, আল্লাহ পাকের কাছে বাবা ফরিয়াদ জানাবে, আল্লাহ এই হাজী সাহেব আমাকে মেরেছিল। আরেকজন বলবে, আল্লাহ এই হাজী সাহেব আমার ছোট বড় কথা বলেছিল। আরেকজন লাইনে দাঁড়িয়ে থাকবে, আল্লাহ আমার জমিটা জোর করে দখল করে নিয়েছিল। শুধু হাজী সাহেবের কথা বলিনি, সব হাজী সাহেব না, এই কথাটা বলা তাহলে ভুল হবে। কিছু কিছু আছে, ঠিক না বেঠিক বাবা, সবার কথা বলা যাবে না। শুধু হাজী সাহেব না, কিছু কিছু নামাজি, কিছু কিছু ভালো মানুষ আছে, এগুলো করে, পরের জমি পরের জিনিস দখল করে নেয়, কোনোদিন করবেন না। আল্লাহ নবী বললেন, কিয়ামতের দিন উঠবে, মাইয়াউমাল কিয়ামাতে, কিয়ামতের দিন উঠবে বিসলাতি, আর ওয়াসিয়ামি, ওয়া যাকাতে, এই নামাজ নিয়ে রোজা নিয়ে সব বাবা উঠবে, কিন্তু তাদের নামাজ রোজা কিন্তু বাঁচাতে পারবে না। আব্বা আসো, বলার ইচ্ছা বলে নাও, মারার ইচ্ছা মেরে নাও, ক্ষমতা দেখাও, এখন নেকি দাও। হাসরের মাঠেতে আর বাবা টাকা দিয়ে আদায় হবে না, হাসরের মাঠেতে জমি নিয়ে আদায় করা হবে না, হাসরের মাঠেতে তোমার বাবা আর কোনো কিছু দিয়ে নেকি আদায় করা হবে না। এখন তুমি নেকি দাও, ওর বড় কথা বলেছিলে, তুমি নামাজ পড়েছিলে, নামাজের নেকি গুলো সব ওই বান্দাকে দাও। আর একজন বান্দা আসবে, আল্লাহ গো আমার মারধর করেছিল, ও বলবে, তুমি রোজা করেছিলে হাজী সাহেব রে, তোমার রোজার যে সওয়াব গুলো হয়েছে সব তুমি ওকে দান করে দাও, দিয়ে দাও, দিয়ে দাও। ওর বাজে কথা, ওর কষ্ট দিয়েছিলে, হাজী সাহেব রে আর দেরি করো না, তুমি রোজার নেকি গুলো সব ওকে দিয়ে দাও। নামাজের নেকি চলে গেল, রোজার নেকি চলে গেল, আমারে যাকাতি, আরে যাকাত দিয়ে দিয়ে যত নেকি হয়েছিল সব যাকাতের নেকি গুলো সব ওকে দিয়ে দাও। আর একজন এসে দাঁড়িয়ে যাবে, ও পানাপুরের ভাইয়েরা মায়েরা গো, ওরে আমার আব্বা জান ভাই দানেরা গো,
নেকিগুলো বাবা দিয়ে দিতে হবে। তবুও দেখা যাচ্ছে আপনার কি না দু চারজন মানুষ দাঁড়িয়ে রয়েছে লাইনে, এখনো লাইনে দু চারজন দাঁড়িয়ে রয়েছে, বলবে আল্লাহ আমার তো কষ্ট দিয়েছিল, আমার নামে বাজে কথা বলেছিল, আমাকে মান সম্মান ছোট করে দিয়েছিল বাজারে সবার সামনে, তাই নাকি? এখন হাজী সাহেবের কাছে আর নেকি নেই, নামাজের নেকি সব দিয়ে দিয়েছে, রোজার নেকি দিয়ে দিয়েছে, যাকাতের নেকি দিয়ে দিয়েছে, হজের নেকি দিয়ে দিয়েছে, যত নেকি ছিল সব ওদের দিয়ে দিয়ে শেষ হয়ে গেছে। এখন কি করা যাবে? আল্লাহ পাক বলবেন, ও আল্লাহর বান্দারে তোমার গুনাহগুলো এখন হাজী সাহেবের ঘাড়ে চাপিয়ে দাও। ওর হাজী সাহেবের কাছে আর নেকি তো নাই, কি করা যাবে? তোমার যত গুনাহ হাজী সাহেবের ঘাড়ে চাপিয়ে দাও, তোমার যত গুনাহ করেছো সব গুনাহগুলো নিয়ে ওর ঘাড়ে চাপিয়ে দাও। ওই হাজী সাহেব গুনার বোঝা নিয়ে সুম্মা তুরিহা ফিন্নার, আমার নবী বলেছে ওই মানুষটি তারপরে জাহান্নামে তাকে পাঠিয়ে দেওয়া হবে। সুম্মা তুরিহা ফিন্নার, জাহান্নামের মধ্যে তাকে পাঠিয়ে দেওয়া হবে। আপারে ওরে আমার পানা পুকুরের ভাইরা মায়েরা বোনেরা রে, আমি আতাউল্লাহ বলে যাই, একবার সাবধান সতর্ক হয়ে যান বাবা, আজে বাজে কাজ করতে যাবেন না। আল্লাহ পাকের কাছে জবাবদিহি করতে হবে। নারায়ে তাকবীর, এ নারায়ে তাকবীর। আমার নবী সোনার ছবি, মতের মতন চমক দেয় আর মুচকে হাসে, হাসলে পরে চাঁদের আলো হার মানায়। আমার নবী সোনার ছবি, মতের মতন চমক দেয় আর মুচকে হাসে, হাসলে পরে চাঁদের আলো হার মানায়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ও আলা আলি সাইয়্যিদিনা। এমন নবী পৃথিবীতে, এমন নবী দুনিয়াতে আসিনি আর আসবে না, তুলনা তো দূরের কথা আমার নবীর ছায়া ছিল না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ও আলা আলি। ভাইরা আমার বাজারে কথা আর 2-5 মিনিট বলি। আর ভাই আবেদন করছে, ভাই মাওলানা সাহেব হয়তো আসবে আসবে করছেন, হয়তো আসতে পারে না আসতে পারে, ভাই বলে না 10 মিনিট বলে না দোয়া করে দেবে 11:30 যদি বেজে যায় কি করা যাবে? ভাই মাওলানা সাহেব যদি না আসে তো যাই হোক, ভাইরা আমার আব্বা জানেরা, তো আমি আপনাদের কাছে একটুখানি বলবো, আপনারা জানারা এসেছে, আল্লাহ পাক যেন সকলকে কবুল করেন। আরো একবার জোরে বলি আল্লাহুম্মা আমিন, আরো চিল্লে বলুন আল্লাহুম্মা আমিন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ভাইরা আমার আব্বাজানেরা, একটা ওয়াজ তবে লাস্টে রেখে দিয়ে যাই। আমার মায়েরা বোনেরা অনেকেই আশেপাশে এসেছে, কিংবা মায়েদের একটা বসার জায়গা করা হয়েছে, ঠিক না ঠিক তো? এই আমার মায়েরা বোনেরা পর্দার আড়ালে বসে আছে, মায়েদের নিয়ে একটা হালকা তবে ওয়াজ করে রেখে দিয়ে যাই। আব্বা, আজ দুনিয়ার জমিনে আমরা বাবা কি দেখতে পাচ্ছি, আজ এরকম কিছু, এরকম কিন্তু দেখার কথা আমাদের ছিল না। মানুষ অন্যরকম হয়ে যাচ্ছে, পর্দা হারা হয়ে যাচ্ছে। আব্বা, আল্লাহ পাক কাল হাসরের মাঠে একটা মহিলাকে ডাক দেবে, মহিলাকে ডাক দেবে, আমেনা আমেনা, তোমার পর্দায় দুনিয়ায় তুমি কেন চলনি? তুমি নামাজ কেন পড়নি? রোজা কেন করনি? ও আমেনা, তোমার জাহান্নাম ঠিকানা। আমেনা, জাহান্নামে যাও। ও ভাইরা মায়েরা বোনেরা, আমেনা বলবে, আল্লাহ পাক
আমি জাহান্নামে যাব না, জাহান্নামে যাব না। কেন যাব না এইবারে বলবো, আপনাদের কাছে রাখি। আমেনাকে জাহান্নামে যেতে হচ্ছে কেন? পর্দায় চলেনি। আমার কিছু মা বোন আছে, আচ্ছা বাবা আপনারা বলুন দেনি, আপনাদের কাছে জানতে চাই, নামাজ পড়া ফরজ, রোজা করা ফরজ, হজ করা ফরজ, আর পর্দায় থাকা নফল না সুন্নাত না ফরজ? আপনারা বলুন। ফরজ, এটাও ফরজ। এই পর্দায় থাকা মহিলাদের এটা ফরজ, ফরজ, ফরজ। আজ মানুষ ফরজটা ছেড়ে দূরে সরে চলে যাচ্ছে। একটা ওয়াজ তবে আপনাদের কাছে করে রেখে দিয়ে যায়। এ বাবা, আমাদের মায়েরা বোনেরা, আপনাদের পানা পুকুর, এই ভাঙড় এলাকা, ঘটক পুকুর এলাকার মায়েরা, এরা তো পর্দায় থেকে চলাফেরা করে। আমার বাড়ি বুড়ো ওই দিকের কথা বলছি, পর্দা মোটে থাকতে চায় না। বলছে স্বাধীন ভারতবর্ষ, আমরা স্বাধীনভাবে ঘোরাফেরা করব, আমরা আবার পর্দায় থাকবো কেন? কথা বুঝতে পারেন? আল্লাহ পাক কোরআন পাকে এক জায়গায় বলে দিলেন গো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ পাক জানিয়ে দিলেন, হে ইমানদারেরা, তোমরা নিজেরা বাঁচো এবং তোমার আহল বর্গকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আল্লাহ পাক বলছেন তুমি নিজে বাঁচো, তোমার আহল বর্গকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আমরা মাহফিল শুনতে এসেছি, আমরা কিছু নিয়ে বাড়ি যাব, সকলে বলি ইনশাআল্লাহ, সকলে বলি ইনশাআল্লাহ। তাহলে আল্লাহ পাক কোরআন পাকের ভিতরে কি জানালেন? তুমি নিজে বাঁচো, তোমার আহল বর্গদেরকে তোমরা বাঁচাও। আহল বর্গ আমাদের যারা কন্যা সন্তান আছে, আমাদের পুত্র সন্তান আছে, আল্লাহ পাক সকলকে লক্ষ্য করে বললেন, বাবা তুমি বাঁচো, তোমার আহল বর্গদের বাঁচাও। কিন্তু আমাদের কিছু গার্জেন আছে, আব্বা আছে, আব্বা এই ঈদ এসে গেল, ঈদের সময়তে বাবা মেয়েটাকে ডেকে নিয়ে বাবা শপিং মহলে চলে গেল, মেয়েটাকে ডেকে নিয়ে বড় কাপড়ের দোকানে চলে গেল। ও দোকানদার, আমার ময়নাকে এনেছি। দোকানদার, আমি হলাম আয়না। ও আমার দোকানদার ভাই, আমার ময়নার জন্য দাও গয়না, একটা শার্ট দাও, একটা স্যুট দাও, একটা আপনার কিনা এক জোড়া বুট দাও। আরে এইবার শার্ট স্যুট আর বুটখানা দোকানদার দিয়ে দিল। আব্বা ডেকে বলে দিল, ও ও আমার ময়না, আমি তোমার আব্বা ময়না, তুমি পাশের কামরায় গিয়ে পরে এসো, এই শার্ট স্যুট আর বুট আমি দেখে বলে দেবো কেমন লাগছে গো ময়না। যাও। ময়না চলে গেল পাশের কামরায়, গিয়ে শার্ট স্যুট বুট পরে সুন্দর করে সেজে গিয়ে আব্বার সামনে দাঁড়িয়ে আছে। আব্বা কেমন লাগছে? আব্বা তো আয়না দেখে বলছে, ময়না খুব ভালো লাগছে। ওরে আমার ময়না, এটাই হলো তোমার গয়না। আচ্ছা আব্বা, আমরা তো বাইরে ঘাটে চলাফেরা করি, শিক্ষিত মানুষ, জ্ঞানী জ্ঞানী মানুষ, দেখবে অনেক জায়গায় আপনি হসপিটালে যান, স্কুলে যান, আমার মহিলাদের একটা আপনার কিনা বাথরুম আলাদা থাকে, আর ছেলেদের জন্য, বেটা ছেলের জন্য আলাদা একটা বাথরুম থাকে, ঠিক না? ঠিক না? লেখা থাকে জেন্টস, লেখা থাকে লেডিস। এখানে তার মানে মেয়ে ছেলেদের আলাদা, বেটা ছেলেদের আলাদা, এখানে একসঙ্গে করা হয়নি। যদি তুমি মেয়ে ছেলেদের বাথরুমে তুমি যাও, তোমার নিয়ে অনেক ঝামেলাও হতে পারে, ঠিক না? ঠিক না? তাহলে মেয়ে ছেলেদের জামা কাপড় আলাদা হবে, বেটা ছেলেদের জামা কাপড় আলাদা হবে। কথা বুঝতে পেরেছে? আজ আমরা সব একসঙ্গে করে দিচ্ছি। বেটা ছেলেদের জামা মেয়েদের গায়ে কেন দেবো? কেন দেবো? কেন দেবো? এর নাম পর্দা হলো। আব্বা জান, ভাই জান আমার, ও মুমিন মুসলমানেরা, ওরে আমার আব্বা জান, ভাই জানেরা, আল্লাহর বান্দা আব্বারে, পর্দা বাবা ঠিক মতন আমরা মেনে চলি না। একজন মহিলা
একটা বাচ্চাকে নিয়ে চলে গেল। বাচ্চাকে নিয়ে বাবা পুকুর রয়েছে রাস্তার ধারে, ওই পুকুরে বাবা বাংলাদেশের কেয়া সাবান নিয়ে হাজির হয়ে গেল। বাচ্চাকে রাস্তার ধারে পুকুরের আপনার কিনা নামা পুকুরের সামনে বসিয়ে দিয়েছে। মা ডেকে বলে, বাচ্চারে আমি গোসল করতে নামছি, সাবান মাখবো ভালো করে, বাংলাদেশের কেয়া সাবান নিয়ে ভালো করে সাবান মাখবো গায়ে মাথায় পায়ে রে। ওরে আমার বাচ্চা, কেউ যদি আসে, মানুষ আসলে তুমি আমাকে খবর দেবে। বাচ্চাটা বসে রয়েছে আর মা নিচেই নেমে পড়েছে। ওরে আমার ভাই, ওই ময়না বাচ্চাটা বসে আছে। প্রথমে বাবা ওই দিক থেকে হরেক মাল 6.5 টাকা মাল আসছে বিক্রি করতে। হরেক মাল 6.5 টাকা, যা নেবে সব 6.5 টাকা। বাবা সেই সময়তে বাচ্চাটা দেখতে পেয়েছে, সঙ্গে সঙ্গে আম্মা জানকে ডাক দিল। আম্মা জান, ও আমার আম্মা জান, ঠিকঠাক হয়ে যান, কাপড় চোপড় ঠিক করে নেন আম্মা জান। ওই যে আসছে একটা মানুষ আসছে। মা তাড়াতাড়ি করে কাপড় চোপড় ঠিকঠাক করে নিয়ে উঠে চেয়ে দেখে না কে রে। কিন্তু আমাদের গ্রামে প্রায় প্রায় আসে, 6.5 টাকার মাল বিক্রি করে। সেই মাল না, এই মানুষ নাকি? উঠে তো ছেলেটা দু চারটে চটচাপড় লাগিয়ে দিয়েছে। কথা বুঝতে পেরেছে? কাঁদছে। বাচ্চা মানুষ, মানুষ হলে বলবি আমার বাচ্চা মানুষ কি বোঝে, মানুষ কান্না। মানুষ আসে বলতে বলেছে, আবার বসে আছে। কিছুক্ষণ পরে আব্বা মা আবার ভালো করে সাবান মাখছে, বাংলাদেশের কেয়া সাবান নিয়ে রে গায়ে মাথায় হাতে পায়ে সব জায়গায় দিচ্ছে। এদিক থেকে হেঁটে হেঁটে বাবা ছাগলওয়ালা হেঁটে হেঁটে আসছে। ছাগলওয়ালা বাচ্চাটা ডেকে বলছে, মা আমা, ওই একটা মানুষ আসছে। মানুষ যেই বলেছে, কথা বুঝতে পেরেছে? কাপড় চোপড় ঠিকঠাক করে নিয়ে আরে বসে আছে। কই সে দেখেন আবার আমি বলেছি মানুষ আসলে বলবি, তো আমাদের গ্রামে প্রায় ছাগল কিনতে আসে, এর কথা বলে তো বুঝতে পারে না কি করব। মনে মনে করছে তাহলে এটাই বুঝে এলো বাচ্চাটার যে আমাদের এলাকায় যখন প্রায় প্রায় আসে তার নাম আর বলবো না। কিছুক্ষণের মধ্যে আরে ওই রাস্তা দিয়ে হেঁটে হেঁটে আব্বা কি বলবো রে, ওই গ্রামের মসজিদের ইমাম সাহেব হেঁটে হেঁটে আসছে। ইমাম সাহেব যখন হেঁটে হেঁটে আসে রে, এইবারে বাবা বাচ্চাটা আর কিন্তু আম্মা জানকে ডাকে না। কেন ডাকবে? কেন? ওই দুটো মানুষের কথা বলেছে, দুবার তো মার খেয়েছে। কেন মেরেছে? যে প্রায় প্রায় ছাগলওয়ালা আমার গ্রামে ঢোকে আর 6.5 টাকার মাল ও তো প্রায় প্রায় আসে। আর ইমাম প্রায় দিন আমাদের বাড়ি ভাত খেতে আসে, কখনো পানি পড়াতে আসে, অনেক কিছু কাজে আসে। এও তো আমাদের গ্রামে ঘোরাঘুরি করে। সকলে দাঁড়িয়ে উঠি, ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল। طلال بدر علينا من ثنيات الوداع وجب شكر علينا ما دعا
লিল্লাহি দাঈ ইয়া নবী আমার নবীজির আব্বা আব্দুল্লাহ, আমার নবীজির আম্মা আমিনা, আমার নবীজির দুধমা হালিমা, আমার নবীজি রওজা সোনার মদিনা, ইয়া নবী সালাম। আহা ইয়া হাবিব সালাম আলাইকা মক্কার দুষ্ট ছেলেরা মারিল পাথর ছড়িয়া, পড়িল রক্ত ঝরিয়া, আমিনার নয়নের তারা, ইয়া নবী সালাম। আহা দয়াময় মাবুদ গদিনী কি জিনিস পাঠায় এলেন তিনি, চিনল না মক্কা বাসিনী, চিনিল বনের হরিণী, ইয়া নবী সালাম। ইয়া হাবিব সালাম। জিবরাইল ডাকে বারে বার, খুলিয়া দাও আসমানের দুয়ার, এসেছেন নবী দরসরদার করিতে আল্লাহ আরো দিদার, ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল, ইয়া হাবিব সালাম আলাইকা সালাম। সকলে বসে যান। বালাগাল উলা বিকামালে, ভাই দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা
মুহাম্মদ ওয়া আলা